গোপাল মাটি খেয়েছিল, কিন্তু মুখ খুলতেই দেখা গেল পুরো ব্রহ্মাণ্ড। বৃন্দাবনের এক শান্ত দুপুর, ছোট্ট গোপাল তার বন্ধুদের সাথে খেলছিল। দৌড়ঝাঁপ, হাসি, খেলা সব মিলিয়ে একদম স্বাভাবিক দিনের মতোই ছিল। হঠাৎ এক বন্ধু দৌড়ে গিয়ে মা যশোদাকে বলল, মা, গোপাল মাটি খেয়েছে। মা যশোদা একটু রেগে গেলেন। তিনি ছুটে এসে গোপালকে বললেন, তুই কি সত্যিই ওখানে গিয়েছিলি? সত্যি বলো কৃষ্ণ। গোপাল মিষ্টি হেসে বলল, না মা, আমি কিছুই খাইনি। এবার যশোদা কঠোর গলায় বললেন, ঠিক আছে, মুখটা খোল। গোপাল ধীরে ধীরে তার ছোট্ট মুখটা খুলল। আর তখনই মা যশোদা যা দেখলেন তা দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন। সেই ছোট্ট মুখের ভিতরে তিনি দেখতে পেলেন বিশাল আকাশ, অসংখ্য তারা, সূর্য, চাঁদ, নদী, পাহাড়, সমুদ্র, এমনকি পুরো ব্রহ্মাণ্ড। শুধু তাই নয়, তিনি নিজেকেও দেখতে পেলেন গোপালের সামনে দাঁড়িয়ে। এই দৃশ্য দেখে যশোদা ভয়ে কাঁপতে লাগলেন। তার মনে হলো, এ কি আমার ছেলে, নাকি স্বয়ং ভগবান? ঠিক তখনই এক অদ্ভুত শক্তি তার মনকে শান্ত করে দিল। গোপাল দেখাতে চেয়েছিলেন তিনি সাধারণ শিশু নন, তিনি পুরো সৃষ্টির অধিপতি। এই সৃষ্টির অধিপতির জন্য একটা কমেন্ট করে যান, আর এরকম অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন।